কিছু বলিনি। যা বলার প্রথমে মুস্তাফিজ বলেছে, ব্যারিস্টার মুস্তাফিজ এ ভেরি ক্যাপেবল লয়ার, সে বেক্সিমকোকে রিপ্রেজেন্ট করেছে। আমাদের যে অর্ডারটা পেয়েছি সেটা চ্যালেঞ্জ করেছে কতগুলি গ্রাউন্ডে। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা নাই। আমরা কোর্টকে তো এসে ডিরেকশন দিতে পারি না। এখানে যেই অবস্থায় আমরা মামলা করেছি যে কোর্ট আপনারা রিসিভার অ্যাপয়েন্ট করেন, আমি যেটা তুলে ধরেছি এরপরে পিআইএলএ এরপরে দায়িত্ব পড়ে সরকারের কনসার্ন মিনিস্ট্রি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ওনারা এসে কোর্ট থেকে কোনো পারমিশন নেবেন কি না, সেখানে যদি কোনো ফ্লস থেকে থাকে আমাদের অ্যাপ্লিকেশনে না, যেই ইম্পিউন অর্ডারটা জজ সাহেবরা যে অর্ডারটা ইস্যু করেছে সেটা কেন করেছে, লিগালি এখানে রিট পিটিশনে এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে, তা কিন্তু না। রিট পিটিশন হচ্ছে ওয়ান ফর্ম অফ লিটিগেশন ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক। সেখানে এইটাই বলতে হবে যে এইটা ক্ষতি হয়েছে জনগণের, দেশের, আর আমরা সেটাই বলেছি। হাইকোর্টে বলার পরে ওই অর্ডারটা পাস করেছে, এই সমস্ত লিগ্যালিটিস দেখিয়ে কোনো কিছু হবে না, এটাই কোর্টকে আমি বলেছি। আপনাদের সামনে যদি আমি একটা কেস নিয়ে আসি আর যদি দেখাতে পারি একটা প্রাইমা ফেসি কেস এক্সিস্ট যেটার কারণে আপনারা এটাতে ইন্টারফেয়ার করতে পারেন, সেটাই এনাফ। বেরুবাড়ি কেসটা পাবলিক ইন্টারেস্ট কেস হিসাবে 73-তে এই দেশে ফাইল করা হয়েছে আর 74-এ এটার হিয়ারিং হয়েছে। আর ইন্ডিয়াতে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ বাদ দিয়ে ফার্স্ট বেরুবাড়ি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল 1979-এ। আরেকটা কেসে শুধু একটা পিস অফ পেপার ধরিয়ে দিয়েছিল কোর্টকে যে এইটা হচ্ছে, কোনো পিটিশন দরকার নেই। তখন আমি কোর্টকে বললাম যে এখানে লিগ্যালিটিস দেখার দরকার নেই, এইটা আমি একটা কেস আমার আছে কি না, ডিড আই মেক আউট এ কেস। এখানে বলেছে সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তখন আপনারা আই ইউজড মাই কমন সেন্স, আপনারা আপনাদের কমন সেন্স বা জনগণ কমন সেন্সটা দিয়ে দেখুক কি করেছে। সে তার কোম্পানিকে দিয়ে এই শেয়ারগুলি নিয়ে নিয়েছে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। তারপরে আরও কিছু পার্সোনাল কথা বলেছি, আমি আপনাদের সংক্ষেপে বলছি, ওগুলিতে আমি যাচ্ছি না। পার্সোনাল অ্যাটাকও করেছি। তারপরে আমার পার্সোনাল লাইফে হোয়াট সালমান রহমান ডিড, ওটাতে আমি যাচ্ছি না। আমি শুধু বলেছি যে আপনারা হিয়ারিং করে দেন, অনেক কিছু আছে মিথ্যা কথা, সেগুলি আমাকে কন্ট্রোভার্ট করতে হবে।